রঙিন আশা রঙ্গন এন্টারটেইনমেন্টের চ্যানেলে এসেছে ঠিক আজ থেকে ১ সপ্তাহ আগে এবং সিরিয়াসলি বলছি, একটা ফোঁটা বাড়িয়ে বলছি না। ১ সপ্তাহ আগে আমি নাটকটা দেখেছি। মাঝে এতগুলো কাজ পড়ে গেল এবং কোনো না কোনো কিছুর চক্করে কাজটা আমার রিভিউ করা হয়নি। যারা দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এবারে রিভিউটা শুরু করি। পর্যায় পর্বটা সেরে নিই তার আগে। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই রঙিন আশা নাটকটা নিয়ে আমার মাথায় ১ম এ এই নাটকটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম কী কারণে বলছি। 'প্রথম আলোতেই' বোধহয়, খুব যদি ভুল না হই, তার সপ্তাহখানেক আগে বা দিন ১০ আগে একটা আর্টিকেল পাবলিশ করেছিল মাছ বাজারে এই নিকে বা এরকম একটা ব্যাপার নিয়ে। তারপর আমি ছবিটা দেখে ভাবছি এটা তো তটিনী। ওকে। তারপর আর ইন্টারভিউ-টিন্টারভিউগুলো পড়লাম বিভিন্ন জায়গাতে। তো সেখান থেকে জানতে পারলাম যে প্রায় সেখানে গিয়ে তারা ৩ দিনের শুটিং করেছেন বাজার-টাজারে গিয়ে। এবং আমি ভাবলাম একটা নাটকের জন্য এতটা খাটনি করা মানে সিরিয়াসলি নাটক দেখতে কি একটা ঘরের মধ্যে বা একটা গোটা বাড়ির মধ্যে বা দুটো বাড়ির মধ্যে ঝগড়া ক্যাচাল নিয়ে একটা নাটক মোস্টলি র‍্যাপ আপ করে দেওয়া হয়। বাট সেখানে এরা বাজারের মধ্যে গিয়ে ওসব ঝুট ঝামেলা পুইয়ে ৩ টে দিন শুট করা, এই এফর্টটার জন্য আমার নাটকটার প্রতি এক্সাইটমেন্ট আরও বেড়ে গিয়েছিল। তারপর নাটকটা আমি দেখলাম গত সপ্তাহে এবং গত শনিবারে দেখেছি, যদি খুব ভুল না হয়। শনিবারে দেখেছি, বাট ওই যে বললাম কাজের সূত্রে বা কাজের কারণে রিভিউ করা হয়নি। নাটকটা বেশ ভালো একটা নাটক। না দেখা থাকলে গিয়ে দেখুন। সাজেস্ট করছি। অনেক আলতু-ফালতু নাটক দেখি, রিভিউ করি, করার সময় অকপটে বলেও দিই যে ভালো হয়নি, খাজা নাটক হয়েছে কিংবা ওই একই চর্বিত চর্বণ হয়েছে। বাট এটা অ্যাকচুয়ালি জেনুইনলি ভালো হচ্ছে নাটকটা। সাজেস্ট করব গিয়ে দেখুন এবং কেন দেখবেন। প্রথম কথা, তটিনী এবং খায়রুল বাসার দুজনেই। একজনের নাম করব এই মুহূর্তে, কাইন্ড অফ ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছেন তটিনী। সেই কারণে বলব তা একদম নয়। তিনি ভালো পারফরম্যান্স করেছেন, নিঃসন্দেহে করেছেন। সঙ্গে খায়রুল বাসারও ভালো পারফরম্যান্স দিয়েছেন। রিসেন্টলি খায়রুল বাসারের সঙ্গে তার একটা কাজ দেখলাম যেখানে খায়রুল বাসার নিজে কথাটাকে ওভার প্লে করে চলে গিয়েছেন তটিনী ক্যারেক্টারটাকে। শাস্তি বোধহয় নাম ছিল ওনার, যদি খুব ভুল না হয়। বেশ ভালো একটা পারফরম্যান্স ছিল সেখানে খায়রুল বাসারের। এখানে দুজনে ভালো পারফরম্যান্স দিয়েছেন, বাট তটিনীর কাজ করার স্কোপ অনেক বেশি ছিল। সে সকালবেলাতে গিয়ে মাছ কাটে, তার আর্নিংটাকে মোস্টলি তাদের সংসার চলে এবং তার স্বামী কুড়ে, মানে ৩ দিন ১ দিন কাজ করলে ৩ দিন কাজ করে, এরকম একটা ক্যারেক্টার। সে ভ্যান চালিয়ে সংসার চালায়, বা সংসার চালায় বলব না, সে উপার্জন করে। তো এই দুটো জায়গা থেকে দুটো ক্যারেক্টারের কি স্ট্রাগল রয়েছে এবং এই দুজনের সংসারে একজন নতুন মেহমান বা নতুন একজন অতিথি একজন আসছেন। সেই নতুন অতিথির জন্য তারা কি প্ল্যান করছে এবং এই করার মাঝখানে একদিন হুট করে তারা দেখে যে তারা বড়লোক হয়ে গিয়েছে। এই হুট করে বড়লোক তারা কীভাবে হলো এবং এই হুট করে বড়লোক হওয়াটা কি আসলেই স্বপ্ন নাকি আসলে বাস্তব? এই জিনিসটা দেখুন। এবং এই বাস্তব থেকে তারা কি আশা পায় নাকি নিরাশার অন্ধকারে, গহীন অন্ধকারে তারা হারিয়ে যায়? তারই জার্নি এই রঙিন আশা। ওভারঅল যদি বলি, দুজন ক্যারেক্টারের ক্ষেত্রে বলি, খায়রুল বাসার চরিত্রটার মধ্যে খুব যে কাজ করার কিছু ছিল তা বলব না, বাট শাস্তিতে তার কাজ করার জায়গা ছিল, সে করে দেখিয়েছিল ফাটিয়ে। এখানে বেশি কাজ করার জায়গা ছিল অবশ্যই তটিনীর কাছে এবং তার রোলটাকে না একটা পিচ লাউড দেওয়া হয়েছিল। এরকম ধরনের মানুষ, আমি ছোট করছি না, একদম ছোট করছি না। কোনো রেসিজম, কোনো ডিসক্রিমিনেশন কিচ্ছু নয়। জাস্ট বলছি এরকম ধরনের মানুষদের সঙ্গে যারা কথাবার্তা বলেন বা মানে ধরে নিন যারা আমাদের বাড়িতে হাউস হোল্ডের কাজগুলো করতে হেল্প করেন না, মেইড যাদের আমরা বলে থাকি, কিংবা এই মাছ বাজারে যারা কাজ করেন বা সবজি বাজারে কাজ করেন, তারা না হালকা একটু হলেও লাউড পিচে তাদের কথাবার্তাগুলো থাকে, তাদের থ্রোয়িংগুলো থাকে। এই থ্রোয়িংগুলোকে কোথাও গিয়ে তার মধ্যে ওই ক্যারিকেচারিস ব্যাপারগুলোকে রাখা হয়েছে এবং সেটাকে না কোথাও গিয়ে একটা লেভেল উপরে উঠে তটিনী বেশ ভালোভাবে পুল অফ করেছেন, যেটা আমার বেশ ভালো লেগেছে। ওই পুল অফ করার ব্যাপারটাকে ধরুন, সে একটা সাটেল পারফরম্যান্স দিয়ে আসছে এক ধরনের ইয়েতে, বা গার্ল নেক্সট ডোর প্লে করে আসছে, কিংবা এখন কিছু নাটকে তাকে আমরা দেখছি। রিসেন্টলি ২-৩ নাটকে দেখলাম, যাওয়া আসার মাঝেতে দেখলাম, এবং আরও একটা নাটক আই থিংক আমার থাকিস তুই, ওখানে দেখছিলাম যে ওই বড় ছেলেতে অপূর্ব যে রোলটা যেরকম ছিল ওরকমই তার একটা ফ্লিপ ভার্সন, যদি আমি ফিমেল ভার্সন দেখি, সেরকম একটা রোল প্লে করছে। বাট এখানে তাকে ওই সব জায়গাতে না, তাকে একটা লেভেল আপ করে একটা আলাদা টোন দেওয়া হলো। সেই টোনের মধ্যে সে থেকে কীভাবে ডেলিভার করছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা লেভেল আপ করা হয়েছে, বাট সেখানে সে ফেল করছে, এক্সেল করতে পারছে না সেটা নয়। সেখানেও সে ওই লেভেলটাতে উঠে ব্যাপারটাকে বেশ ভালো ওই বন্ধুর সঙ্গে বা তার ফেলো কলিগের সঙ্গে, আরেকজন যিনি মাছওয়ালি ছিলেন তার সঙ্গে ক্যাজরা করছে, বাড়িতে এসে বরকে তানা মারছে, আবার প্রেমের মুহূর্তে ছোট নিজেদের মধ্যে খুনসুটির ব্যাপারগুলো রয়েছে। আবার স্বপ্ন দিয়ে যে ফানুসটা তারা বুনছে, ওই ফানুসটা কতটা ওড়ে, কতটা উড়তে পারে না, কতটা মাঝ রাস্তায় হারিয়ে যায়, এসব নিয়ে যেভাবে তারা রিঅ্যাকশন দিয়েছে এবং ক্লাইম্যাক্সটা একটা আলাদাই মানে টোনে শেষ করে নাটকটাকে। যারা দেখেছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে কেমন লেগেছে এবং ক্লাইম্যাক্সটাতে আপনি কি ফিল করেছিলেন চরিত্রগুলোর জন্য। অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আমি যেই পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো নিয়ে আপনার কি মতামত, যদি কিছু থেকে থাকে কোনো কন্ট্রাডিক্টরি পয়েন্ট, তো তার জন্য অবশ্যই ভিডিও কমেন্ট বক্স ব্যবহার করুন। জানান আমাকে আপনার কেমন লেগেছিল এই রঙিন আশা নাটকটা, এবং এরকম হুট করে একদিন আপনি বড়লোক হয়ে গেলে আপনি কীভাবে সেটার সঙ্গে ডিল করবেন। অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই।